তো হে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এই টি শার্টটা ডিজাইন করা। তো আজকের এই ভিডিওতে আমি এই টি শার্টটা ডিজাইন করা আপনাদের শেখাবো। বলবো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। যদি এরকম ইউনিক টি শার্ট ডিজাইন করতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্টে আমরা পিকজেল ল্যাব অ্যাপসটি ওপেন করব। পিকজেল ল্যাবটি ওপেন করব। তো ওপেন করার পর এখানে অন্য একটা ডিজাইন করছিলাম, সেইটা আসছিল। তো টেক্সটটি ডিলিট করে দিব আমরা। এবার কর্নার যে প্লাস অপশন, ওখান থেকে একটা শেপ নিয়ে নেব। শেপটা নেওয়ার পর শেপটা আমরা লম্বা সাইজ দিব, কারণ টি শার্ট ডিজাইনে দেখছেন যে লম্বা শেপ দিয়ে টি শার্টটা ডিজাইন করা হয়েছে, কালারিং শেপ দিয়ে। তো এবার আমরা এটার কপি নেব। এটার 3-4টে কপি নিব, 4-5টা কপি নিব আর কি, যাতে আমাদের ভিডিওটা এডিটিং করতে সুবিধা হয়। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কপি অপশনে চাপ দিয়ে আমি কপি করে নিচ্ছি। তো আমি 6টা কপি করে, মানে 5টা কপি করে নিলাম। এবার এগুলোকে আমি লেভেল বাই লেভেল সাজাবো, যাতে আঁকা বাঁকা না হয়, কারণ আঁকা বাঁকা হলে ডিজাইনটা দেখতে ভালো হবে না, এই জন্য আর কি। তো এইভাবে আপনারা সাজিয়ে নেবেন। আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিভাবে সাজাচ্ছি, তো আপনারাও এইভাবে সাজিয়ে নেবেন। আর যদি কারো কোথাও বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই বুঝিয়ে দিব। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বারটা দিয়ে রাখবো, ওইখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। তো এইভাবে এক একটা একটা করে সাজিয়ে নেবেন। তো আমার একটু লেট হচ্ছে সাজাতে, কারণ এদিক ওদিক হয়ে গেলে আবার দেখতে ভালো লাগবে না, এই জন্য আর কি সাজিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে একটা একটা করে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর একটা একটা করে সাজিয়ে নেবেন। তো সাজিয়ে নেওয়ার পর শেপগুলোকে কালার দিবেন, একটা একটা করে কালার দিবেন। তো শেপগুলো সাজিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আমার প্রায়। শেপগুলো আমার সাজানো কমপ্লিট। তো এবার আমি এতে কালার গ্রেডিং করব। তো শেপে কালার গ্রেডিং করার জন্য আমরা একটা শেপের উপর ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি একটা শেপের উপর ক্লিক করলাম। এবার এদিকে স্ক্রল করে এখানে দেখেন কালার অপশন আছে, এটাকে অন করে দিলাম। এবার নিচে থেকে আমার যে কালারটা পছন্দ হয় আমি সেই কালারটা দিয়ে দিব। তো এখানে আমার এই কালারটা পছন্দ হচ্ছে, তাই আমি এখানে এই কালারটা রাখছি। এবার নেক্সটে আমি নেক্সট শেপে ক্লিক করে আবার এটা অন করে এই একইভাবে কালারগুলো আমরা একটা একটা করে চেঞ্জ করে দিব। তো এখানে এটা আমি এই কালারটা রাখছি, কারণ এটা থেকে এটা একটু হালকা। পরে এখান থেকে কেটে গেল। তো এখান থেকে আমরা একটা একটা করে কালার চেঞ্জ করে দিব। তো আপনারা একটা একটা করে কালার চেঞ্জ করে দিবেন, যাতে দেখতে ভালো হয়। মানে যেটা আপনার মনে হয় যে এই কালারটা দিলে ভালো হবে অথবা ভালো দেখাবে, আপনি সেই কালারটা দিবেন। আমি যেটা দিছি এটা আপনার দেওয়ার প্রয়োজন নেই, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা দিবেন। কারণ ডিজাইনটা আপনি করবেন, আপনার মনের মতো করে করবেন, যে এটা একটা মানুষের পছন্দ হবে, এই জন্য এইভাবে করবেন। তো আমি এইভাবে এই কালারগুলোই দিয়ে রাখতেছি। তো এখানে আমি কালারগুলো গ্রেডিং করা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে এক করব। তাইলে আমার কর্নারে এই যে লাস্টে দেখেন এই যে 3 ডটের নিচে একটা অপশন, এখানে ক্লিক করে পরে এই সাইডে ক্লিক করে সবগুলোকে টিক মার্ক করে দিয়ে পরে এখানে আমি করে দিই, সবগুলোকে এক করে নিলাম। তো সবগুলো যেহেতু একসাথে করে নিচ্ছি, এবার এটা একটা শেপ হয়ে গেছে। এটাকে আমি ছোট বড় করতে পারতেছি, লম্বা করতে পারতেছি, দেখেন সব কিছু করতে পারতেছি। তো এবার আমি এখানে আমার এখন একটা নেওয়া লাগবে, হাত নেওয়া লাগবে। তো হাত বলতে ওই যে এডিটের মাঝখানে যে হাতটা দেখছিলেন যে হৃৎপিণ্ড দিয়ে রাখা, ওই হাতটা নিব আমি এখন। তো এখান থেকে আমি এখন গ্যালারিতে যেতে হবে, ইনপুট অপশনে ক্লিক করব। ইনপুট অপশনে ক্লিক করে এখান থেকে আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর এই যে আমি হাতটা নিয়ে নিছি, হাতের পিকটা। তো এই পিকটা যদি কারো লাগে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। নক দেওয়ার পর আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। কোনো রকম কিছুই লাগবে না, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। তো এটা নেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করেছি, তা আপনারা দেখছেন অবশ্যই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এটাকে আমি ছোট করে এখানে বসিয়ে দেবো, অ্যাডজাস্ট করে দিব আর কি, ছোট করে বসিয়ে দিব। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু বসিয়ে দিব। তো আপনারা দেখতেছেন আমি বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর এখানে আমার এটা বসিয়ে দিচ্ছি, আর একটু ছোটো করি যাতে একটু দেখতে ভালো হয়। তো আমি আরেকটু ছোটো করলাম, কারণ উপরে ওই যে একটা টেক্সট দেওয়া লাগবে। এবার এটাকে আমি এর সাথে অ্যাডজাস্ট করে মানে লক করে দিলাম, যাতে এবার আমার একটা টেক্সট দিতে সুবিধা হয়। তো
আমি একটা টেক্সট নিলাম, টেক্সটে নিয়ে এখানে ডাবল ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিলিট করে দিয়ে নতুন করে টেক্সট দিবেন। তো এখানে আমি নিচ্ছি নেভার, এখানে আমি নেভার দিচ্ছি, এখানে এ হবে না, এখানে হবে ই। তো এখান থেকে আমি নেভার দিচ্ছি, নেভার দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। এখন ওকেতে ক্লিক করার পর এটাকে বড় করে দিবেন। বড় আপনি এটাকে আগে কালার দিয়ে নিন, আগে একটা ফ্রন্ট দিন। এখানে সাইডে এসে দেখেন ফন্ট আছে, ফন্টে ক্লিক করে এখানে অসংখ্য ফ্রন্ট থাকবে ফ্রিতে, আপনি যেখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেই ফ্রন্টটা দিয়ে নেবেন। তো এখান থেকে আমার যেটা ভালো লাগতেছে আমি সেই ফ্রন্টটা দিয়ে দিচ্ছি। তো এইটাও ভালো লাগতেছে না, হ্যাঁ এইটাতে, হ্যাঁ আমি এইটাই রাখতেছি, এই ফন্টটা রাখতেছি। এবার ফন্টটার কালার চেঞ্জ করব যাতে দেখতে সুন্দর হয়, যাতে টি শার্টের উপর কালারটা ভালো করে ফুটে, যাতে দেখতেও সুন্দর লাগে। এই জন্য আমি এখান থেকে কালারে যাব। এখান থেকে আমি টেক্সটের উপর ক্লিক করে স্ক্রল করে এখানে দেখেন কালার আছে, কালারে ক্লিক করলাম। এবার এখান থেকে আমি রেড নিয়ে নিলাম, রেড নেওয়ার পর এখানে আমি টিক অপশনে ক্লিক করব। এবার সাইডে এসে এখান থেকে একটু এডিট করব, মানে 3D ইফেক্ট দিব, এটা অন করে দিলাম। দেখেন আর দেখতে আরও সুন্দর লাগতেছে, সাইডের এটা অন করে দিচ্ছি, দেখতে আরও সুন্দর লাগতেছে। এখান থেকে একটু বেশি কম করে দিব, মানে যেটা আপনার কাছে মনে হবে যে এটা আমার কাছে বেশি কম দিলে ভালো হবে, তো আপনি সেটা দিয়ে নেবেন। এটাকেও অন করে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে এই জন্য। তো এখান থেকে আমি এটাকে একটু করে দিচ্ছি, না এটা করে দিলে মানে নাড়াচাড়া করলে ভালো লাগতেছে না, এই জন্য আমি এটা নাড়াচাড়া করলাম না, এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তো এটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার আমার এগুলোকে টেক্সটও দেওয়া কমপ্লিট, হাত দেওয়াও কমপ্লিট, শেপ দেওয়াও কমপ্লিট। এবার আমার এটাকে করতে হবে, মানে একটা শেপে তৈরি করতে হবে। তো একটা শেপে তৈরি করার জন্য আমাকে এখান থেকে গ্যালারিতে গেলাম, গ্যালারিতে যাওয়ার পর না, গ্যালারিতে চাপ লেগে রয়েছে। তো এবার এখান থেকে আপনার জানেন তো আগে কীভাবে শেপ একসাথে করতে হয়, একসাথে করে নিলাম। পরে এখানে একটা হয়ে গেছে, এবার আমাদের টি শার্ট ইনপুট করতে হবে। তো টি শার্ট ইনপুট করার জন্য ফাঁকা জায়গায় ক্লিক করে আমরা ইনপুটে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমাদের যে টি শার্টটা নিতে হবে আমরা সেই টি শার্টটা নিব। এখানে আমি চাচ্ছি যে কালো কালারের একটা টি শার্ট নিতে, তো কালো কালারের একটা টি শার্ট নিয়ে নিলাম। কালো কালারের একটা টি শার্ট নিয়ে নিলাম আমরা। টি শার্টটা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এটাকে একটু বড় করে দিলাম, বড় করে দেওয়ার পর এটা টেক্সটটা উপরে নিয়ে আসলাম। দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগতেছে। তো আপনারা যেরকম দেখছেন সেরকমই একটা আসতেছে, মানে ডিজাইনটা শো করতেছে। এটাকে আমি একত্রিত করে দিচ্ছি। এবার দেখেন আমাদের টি শার্ট ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। অলরেডি আমাদের টি শার্ট ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। যদি এই ডিজাইনটা কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি দিয়ে দিব। আর হচ্ছে করবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমি জানিয়ে দিব। তো ভিডিওটা এই পর্যন্তই। আর এখানে সেভে ক্লিক করে সেভ করে নেবেন পিকচারটা, তাহলে মনে করেন আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর সেভে আপনারা আলট্রা কোয়ালিটিও নিতে পারেন, পিএনজিও নিতে পারেন। আমি সবসময় আলট্রা কোয়ালিটি সেভ করি, তো সেভ হয়ে গেছে ভিডিওটি। তো বাই বাই, এই পর্যন্তই।